আজ আমি লাউ দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যারা লাউ খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। তো বন্ধুরা, এই রেসিপিটার জন্য আমি একটা লাউয়ের হাফ অংশ নিয়েছি। প্রথমে লাউটাকে কেটে একটা স্ট্রেচার দিয়ে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। লাউটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে লাউটাকে গ্রেট করে নেব। লাউ গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্রেট করা লাউটাকে চিপে চিপে জল বের করে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব। এই রেসিপিটার জন্য লাউয়ের জলটা অবশ্যই ভালোভাবে নিংড়ে বের করে নিতে হবে। এবার গ্রেট করা লাউটার মধ্যে দেব লঙ্কা কুচি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দেব, কিছুটা ধনেপাতা দেব, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, এক চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেব, আর দেব 4 চামচ বেসন। আমি এখন লবণ দেব না। এবার সব কিছু মিশিয়ে মেখে নেব। যদি আগে থেকে লবণ দেওয়া হয় তাহলে লাউ থেকে জল বেরিয়ে যাবে। এর মধ্যে আরও 2 চামচ বেসন লাগবে, 2 চামচ বেসন দেব পরিমাণ মতো লবণ দিয়ে। আবারও সব কিছু মিশিয়ে মেখে নেব। মেখে নিয়ে এবার কোপ্তার আকারে তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি এই রকম সাইজের বানিয়েছি, আপনারা চাইলে ছোটো বড় যে কোনো আকারে বানাতে পারেন। এবার কড়াইতে সাদা তেল গরম করে কোপ্তাগুলো ভাজতে দিয়ে দেব। এবার মিডিয়াম আছে লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নেব। কড়াইতে দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো দারচিনি, গোটা জিরে আর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভেজে এবার বেটে রাখা টমেটো আর পেঁয়াজ দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা 1 চামচ, কিছুটা জল দিয়ে মশলাটা কষিয়ে হালকা কষিয়ে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে মশলা তেল ছেড়ে দিলে দেব জল। গ্রেভির জন্য জলটা একটু বেশি দিতে হবে। গ্রেভিতে দেব পরিমাণ মতো লবণ আর দেব হাফ চামচ চিনি। এবার গ্রেভিটা 2 মিনিট ফুটতে দিয়ে দেব। 2 মিনিট ফুটে গেলে এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো গ্রেভির সঙ্গে আরও 2 মিনিট রান্না হতে দিয়ে দেব। দু মিনিট রান্না হয়ে গেলে উপর থেকে দেবো হাফ চামচ গরম মশলা আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে তৈরি হয়ে গেল লাউয়ের কোপ্তা কারি। তো বন্ধুরা, আপনারা চাইলে উপর থেকে ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল লাউয়ের